করব, আগে থেকে চিন্তা ভাবনা করে তারপর করব। এতে কতটুকু ভালো আছে আমার, কতটুকু খারাপ আছে আমার, তবে সেই কাজে হাত দেবো, সেই কাজে অগ্রসর হব। আচ্ছা, এতে এই কথাটুকু বললে কতটা খারাপ আছে, মানুষ নিরুৎসাহিত হয়ে যাক এমন কথা নিশ্চয়ই বলা উচিত নয়। উৎসাহিত হোক, সে সেই বিষয়ে অগ্রসর হোক, আমি কথাটা সেই রকম ভাবেই বলবো। তার মানে স্থান কাল পাত্র বিচার করে বিবেচনা করে আমি বলবো। এই হলো ব্যাপারটা, বিচার। সুচিন্তা চোক্তম সুবিচার্য যৎকৃতম, যে কাজ করব আমি খুব বিচার নিরীক্ষা করে সে কাজ আরম্ভ করব, যেন তার ফলটা ঠিক ঠিক থাকে, পাওয়া যায়, অ্যাচিভমেন্টটা যেন ঠিক থাকে, আমাদের প্রাপ্তিটা। ওটা যদি না শিখি, না জানি, তাহলে কি করে কি করব? জেনে নিতে হবে সব কাজের প্রধান কনস সব জেনে নিতে হবে, ভালোটা মন্দটা, কতটুকু ভালো কতটুকু খারাপ, এগুলো জেনে নিয়ে বুঝে নিয়ে সেই কাজ আরম্ভ করতে হবে, তবে সেই কাজটা দীর্ঘস্থায়ী হবে। কোন কাজে জমার ঘর বেশি আর কোন কাজে খরচের খাতা বেশি, শাস্ত্রে সুন্দরভাবে বলে দিয়েছেন। ফিক্সড ডিপোজিট দরকার। ফিক্সড ডিপোজিট কোনটা? অর্থ, আর্থিক জগৎ, আর একটা সাইড হলো পরমার্থ, স্পিরিচুয়াল সাইড। স্পিরিচুয়াল সাইডে জমার ঘরটাই হলো বড় ঘর। সেখানে যদি জমার ঘর আমার ভালো থাকে, ফিক্সড ডিপোজিট, কোনো চিন্তা নেই, কিছু পারওয়া নেই। কথাটা বলছেন তো, শাস্ত্রে বুঝানো আছে, ওরে কিছু জমা করে যা, কিছু জমা করে যা। সমাজে যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন তারা বলছেন ততদিন ব্যক্তিগণকে, ওরে কিছু পারের কই সম্বল কর, কিছু জমার ঘর রাখো। জমার ঘরটা ভুলে যাচ্ছি কেন আমরা? জমার ঘর মানে পরমার্থ, এইটা নিয়েই চলবো, এইটাই হলো চলার পথে, সমাজে চলবার পথে আমাদের ব্যাকিং, এই জমার ঘর। এই কথাই তো শাস্ত্র শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাই তো দিয়েছেন গুরু বৈষ্ণব, এই শিক্ষাই তো দিয়েছেন গোস্বামীগণ, এই শিক্ষাই তো দিয়েছেন মুনি ঋষিগণ, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাদের কথা ভুলে যাচ্ছি কেন? তাদের কথা নিয়েই চলতে হবে। যারা বুদ্ধিমান বুদ্ধিমতী এ সংসারে, তারা এই বিচার নিয়ে চলবেন, তাহলে তারা লাভবান হবেন, সে কথা ভুললে চলবে না। কতক্ষণ হলো বলছে না, বোধহয় মেশিন খুলে রেখেছে বোধহয়, মনে হচ্ছে। আমি সব বাজে বাজে কথা বলছি। চল কনক্লুশন দিন। তুমি কিছু প্রশ্ন করো, তুমি ছিল না বলে কেউ প্রশ্ন করেনি না, থোড়ি মিথ্যা কথা বললাম, একজনে করেছে, ছোট মা করেছে প্রথম প্রশ্ন, তারপরে একটা প্রশ্ন হয়েছে আবার, সেই প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। তো তুমি বসে আছো, একটা প্রশ্ন করো, প্রশ্ন করলে তো উত্তর দেবো, প্রশ্ন না করলে কে দেবে উত্তর? প্রশ্ন না করলে আমি প্যান্টোমাইম প্লে করবো, আমি ভালো প্যান্টোমাইম প্লে জানি, তোমরা জানো না, অবাক অভিনয়। চতুরের শিরোমণি গোবিন্দ আমার, হ্যাঁ, চিৎ জগৎ সৃষ্টি করলেন, হ্যাঁ, জড় জগৎ সৃষ্টি করলেন, জীব জগতের সৃষ্টি করলেন, হ্যাঁ, জীব, হ্যাঁ, জীব সৃষ্টি, হ্যাঁ, এদিকে জড়, এদিকে চিৎ, মধ্যেখানে জীব। যখন তার সৃষ্টি হলো জীবের, সেই অবস্থায় সে শুদ্ধ বুদ্ধ মুক্ত কিনা, এক নম্বর। সেই অবস্থায় সে শুদ্ধ বুদ্ধ মুক্ত কিনা, হ্যাঁ, এক নম্বর প্রশ্ন। হ্যাঁ, নিশ্চয়ই।
2 নম্বর প্রশ্ন, অত একসঙ্গে করলে হয়তো বলো, না মোটের সঙ্গে আচ্ছা বলো, কানেক্টেড মানে বলো। 2 নম্বর প্রশ্ন, যে যত জীব সৃষ্টি হয়েছিল হ্যাঁ সব একই ক্যাটাগরি হ্যাঁ হলেও হুম আর দুজনেরই এক্সপিরিয়েন্স নাই, চিৎ জগতের ও জড় জগতের। হুম এই অবস্থায় এক্সপিরিয়েন্স কারো নাই, কারণ নাই, এই অবস্থায়, লেটেন্ট অবস্থা তো। হ্যাঁ, এই অবস্থায় একদল কেন মুক্ত হয়ে চলে গেল, আর এই একদল কেন পরীক্ষায়, বদ্ধ হয়ে গেল? একদল পরীক্ষায় পাশ করলো, তারা ভগবানের দিকে চলে গেল, আর যারা ফেল করা ছাত্রছাত্রী আমরা এই সংসারে এসে পড়ে গেছি। সহজ সরল উত্তর। বুঝলাম, কিন্তু দুজন ফেল করা ছাত্রছাত্রী যারা, তারা আমরা এই জড়মায়ার সংসারে এসে গুতনি খাচ্ছি, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই ত্রিকার্যমায় জর্জরিত হচ্ছি। আর যারা পাশ করে গেল তারা একেবারে ভগবানের কাছে গিয়ে সাক্ষাৎ সেবা লাভ। আর কি করলে কি হবে? ফেল করা ছাত্রছাত্রী পাস করা ছাত্রছাত্রীর সঙ্গে ঠেলাঠেলি গুতগুতি করলে কি করে হবে? আমরা সব ফেল করা ছাত্রছাত্রী, তাই এই সংসারে এসে এখানে ঠেলাঠেলি গুতগুতি করছে, টাগ অফ ওয়ার। আর পাস করা যারা, তারা গিয়ে ভগবানের কাছে গিয়ে সাক্ষাৎ ভাবে সেবা করছে। এগুলো ইতিহাস। আর যখন বর্ডারেতে যখন এ হয়েছে, হ্যাঁ, পাকিস্তান সম্বন্ধেও ধারণা নাই, আর হিন্দুস্তান সম্বন্ধেও আমাদের কংক্রিট আইডিয়া নেই, তখন তো ল্যাটেন্ট অবস্থা। কিন্তু পরীক্ষা যে হয়েছে সে তো ইন্টারভিউ, হরে কৃষ্ণ, ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ ফেল করা ছাত্রছাত্রী সব এখানে এসে পড়েছে, আর পাস করা ছাত্রছাত্রী সব কেটে পড়েছে, তারা সেখানে ভগবানের সাক্ষাৎ সেবা করছেন। এই তো উত্তর। ভগবানের বিচার তো চুলচেরা বিচার, জীবাত্মা সবই তখন শুদ্ধ বুদ্ধ। কিন্তু রুচি পরীক্ষায় ভগবান যে রুচি পরীক্ষা করেছেন আমাদের, সেই রুচি পরীক্ষায় ফেল করা ছাত্রছাত্রী আমরা এখানে এসে সংসারে কষ্ট পাচ্ছি, আর পাশ করা ছাত্রছাত্রী যারা, তারা সব ভগবানের কাছে সাক্ষাৎ সেবায় নিযুক্ত আছে। গুরুদেব, যতক্ষণ পর্যন্ত জীব লিঙ্গকে সংক্ষেপ মতো উত্তর দিলাম। আবদ্ধ না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত জীব লিঙ্গ দেহে আবদ্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার জড় জগতের বাসনা হবে না। আবার ফের বলো। জীব যতক্ষণ পর্যন্ত হ্যাঁ লিঙ্গ দেহেতে আবদ্ধ না হচ্ছে, হ্যাঁ, লিঙ্গ দেহটা হলো বাসনা দেহ, তখন তার কেন স্থূল দেহ মানে জড় শরীর, লিঙ্গ দেহ মানে হলো মন বুদ্ধি অহংকারাত্মক শরীর। তো তখন কেন তার জড়ের দিকে আকৃষ্ট? যখনই সে দেহ পাবে তখনই তো তার জড়ের দিকে আকৃষ্ট হবে, নিয়ম তো। তখন তো সেই জন্যই তো ভক্ত প্রার্থনা করছেন, ভক্ত প্রার্থনা করছেন সেজন্য, ঠাকুর আমাকে আশীর্বাদ করে দাও, আমি যেন আর এই জড়দেহ আর গ্রহণ না করতে হয় আমাকে। ভগবানের কাছে প্রার্থনা করছেন। সম্রাট কুলশেখরের যে স্তব আছে তার ভিতরে আছে প্রার্থনা, ঠাকুর আমাকে এমন আশীর্বাদ করে দাও, আমি যেন আর এই জড়দেহ ধারণ করে যেন এই সংসারে আর না আসি। তার মানে তোমার কাছে থেকেই যেন আমি নিত্যকাল তোমার সেবা করি। এই প্রার্থনাটা ওই জন্য আছে তো। জড় দেহেতেই তো সব আসক্তি, মন বুদ্ধি অহংকারাত্মক দেহ সূক্ষ্ম বলে কি হবে, জিনিস একই। শৃঙ্খলাবদ্ধ আমরা এই সংসারে, সেই শৃঙ্খলটা সোনার হতে পারে, সে শৃঙ্খলটা রূপোর হতে পারে, সেটা তামার হতে পারে, সেটা লৌহ শৃঙ্খল হতে পারে, শাস্ত্রের উদাহরণ দিয়ে বলা আছে। কিন্তু সেটা তো শৃঙ্খল, সেটা তো বদ্ধদশা। আমি মুক্ত হয়ে গেছি একথা বলা চলবে না। কাকো সোনার চেন দিয়ে বাঁধা হয়েছে, কাকো রূপোর চেন দিয়ে বাঁধা হয়েছে, কাকো তামার চেন দিয়ে বাঁধা হয়েছে, কাকো লোহার চেন দিয়ে বাঁধা হয়েছে, কিন্তু বদ্ধদশা। একই সঙ্গে উত্তর দিয়ে দিয়েছেন এমন ব্যাপারগুলো, ওটা বদ্ধদশা। আমরা তো ওইটাই বদ্ধদশা, তা বুঝতে পারছি না। এই সংসারটা হলো কারাগার, এ বোধ আমাদের আছে, তাহলে আমরা উল্টো পাল্টা করি।
তাহলে তো আমরা মুক্তির জন্য, ভক্তি লাভের জন্য চেষ্টা করি। যেহেতু আমরা সংসারের সমস্ত কাজগুলোই করে যাচ্ছি, অথচ ভগবত ভক্তির জন্য কিছু করছি না। বাজারে যাচ্ছি, 1 কেজি বেগুন দরকার, চাষি ভাইয়ের ঝোড়া থেকে বেগুন নিয়ে নিয়ে বেছে বেছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি এই বেগুনটা পোকা না বুড়া বেগুন। নিটোল বেগুন বেছে, এই ওজন করো এটা। কেন? চাষি ভাই যা তুলে দেবে ব্যাগে তাই নেবো না কেন আমি? সে সময় সেসব সম্বন্ধে তো খুব পার্টিকুলার আমি। আবার আলু কিনবো 2 কেজি, বেছে বেছে বেশ নিটোল আলু, পচা না হয়, পোকা না হয়, কাটা না হয়, দেখে দেখে ওজন করো। হাঁড়ি পাতিল কিনতে যাচ্ছি, একটা কুজো কিনবো কি একটা একটা কিনবো, হাঁড়ি কিনবো, হাতে নিয়ে বাজিয়ে দেখছি ঢ্যাপ ঢ্যাপ করে কিনা, না টং টং করে কিনা। জল দিয়ে পরীক্ষা করছি ফাটা আছে না ফুটো আছে। কত চালাক আমি, কত বুদ্ধিমান আমি, সো কসাস। হ্যাঁ, অথচ যখনই বলে এই জড় শরীর কাকে বলে গো, স্থূল শরীর কাকে বলে, লিঙ্গ শরীর কাকে বলে, জীবাত্মা কাকে বলে, সাধন ভজন কাকে বলে, যখনই জিজ্ঞাসা করা তখনই বলবে কিছু জানি না, কিছু জানি না, ও আর দরকার নেই, ও আর দরকার নেই। এগুলো সব দরকার আছে, হি আর সি ইজ ভেরি পার্টিকুলার, কিন্তু এই সম্বন্ধে কোনো কথা নাই। মানুষের দুর্দশা তো এইখানেই যে আমি সাধারণ বিষয় সংগ্রহ করতে গিয়ে, জিনিস সংগ্রহ করতে গিয়ে আমি খুব কশাস, কেয়ারফুল, ভীষণ সাবধানী। সেই আমি যখনই ধর্মের কথা আসবে, আত্মকল্যাণের কথা আসবে, তখনই ওটাকে ইগনোর করবো, অস্বীকার করবো। এই তো বদ্ধজীবের রীতিনীতি। এই কি করা যাবে তাহলে? রীতিনীতি যদি এটা হয়ে পড়েছে, তাহলে সেই ভাব শুধরাবে কে, সেই লাইনটা ধরাবে কে? শাস্ত্রের থিওরি, ভগবানের মুখের উপদেশ, তার নাম শাস্ত্র, তার নাম সংবিধান। এই যে উদাহরণ দিয়ে দিয়ে বলা আছে, ভারত রাষ্ট্রে বাস করি আমরা, ভারতীয় সংবিধান মানি। কেন মানি? আমেরিকা থেকে খেদিয়ে দেবে, তাড়িয়ে দেবে, ভারত থেকে, ইন্ডিয়া থেকে বের করে দেবে। ওই জন্য ভারতীয় সংবিধান মানি আমি। কার জন্যে? সর্বপ্রথমে আমার নিজের জন্য, আমার নিজের স্বার্থের জন্য। আবার তার ভিতরে অনেক ভুল দোষ ত্রুটি ধরা পড়ছে, মডিফিকেশন হচ্ছে, সেই সংবিধানের পরিবর্তন হচ্ছে, কিন্তু পারমার্থিক সংবিধান যার নাম, তাকে বলে শাস্ত্র, ভগবানের ডিরেকশন। এর কোনো মডিফিকেশন নাই, এর কোনো চেঞ্জ নাই, অ্যাডিশন অল্টারেশন নাই, এভারলাস্টিং, আনচেঞ্জেবল এই সংবিধান, শাস্ত্রীয় সংবিধান। সুন্দরভাবে শাস্ত্রে বেশ বিচার যুক্তি দিয়ে দিয়ে বোঝানো হয়েছে, বুঝছি কই আমরা, শুনতেই চাচ্ছি না। অমর শক্তি রাজা, তার 2 ছেলে, রাজার ছেলে সিংহাসনে বসবে, তাকে তো লেখাপড়া শিখতে হবে। ছেলে দুটো প্রথমেই শতকিয়াই শিখছে না, বয়স হয়ে গেছে। শতকিয়া মানে তো সবাই জানেন আপনারা, এমনি কথায় বলে সটকে সটকে শেখা। হ্যাঁ, শিখবে না কিছু। 2 ভাই প্রতিজ্ঞা করেছে, আমরা কিছুতেই শতকিয়া শিখবো না। রাজা তখন খুব দুঃখ করে অ্যানাউন্স করলেন, আমার এই 2 ছেলেকে যারা লেখাপড়া শেখাতে পারবে, রাজ্যের অর্ধেক দেবো তাকে। এসে হাজির হলেন বিষ্ণু শর্মা ব্রাহ্মণ, আমি শিখাবো এদের লেখাপড়া। কোলে পিঠে করে মানুষ করছেন 2 ছেলেকে, মাস্টার মশাই, পণ্ডিত মশাই মাঝখানে শুয়েছেন, 2 দিকে 2 ছেলে। 20 বর্গার ঘর রাজবাড়ির। এই গন্ত কটা বর্গা আছে? বড় ছেলেটা যেই গুনতে যাচ্ছে,
ছোট ছেলেটা মাস্টার মশাই গায়ের উপর দিয়ে গিয়ে ওর মুখটা চেপে ধরেছে। এই আমরা শিখবো না, প্রতিজ্ঞা করেছি না, দেখেছো কিরম চালা, মাস্টার শিখিয়ে দেবে, সটকে শিখিয়ে দেবে। এই তো সংসারে আমাদের অবস্থা। বড় ছেলেটা একটু সাদা সিধে সরল, সে 1 2 3 4 গুনতে আরম্ভ করেছে, তখন ছোট ছেলেটা গিয়ে চেপে ধরেছে। দাদা তুই কি করছিস? আমি শিখবো না, প্রতিজ্ঞা করেছি। দেখ মাস্টার শিখিয়ে দেবে আমাদের। এই বুদ্ধি নিয়ে তো সংসারে আমরা বসে আছি সব। আমাদের কে শিখাবে? আমাদের ভালো কে করবে? বললে আমি সেই জোলাই থাকবো। জোলা কাকে বলে গো? মুসলমান তাঁতি। মুসলমান তাঁতিকে জোলা বলে না? আমরা সবাই প্রতিজ্ঞা করে বসে আছি, আরে আমি সেই জোলাই থাকবো। আমার ভালো চিন্তা করছো? হবে না, আমি করবোই না, তুমি যতই বলো না কেন। এই তো প্রতিজ্ঞা আমাদের। তা আমাদের শিখাবে কে? আমাদের ভালো করবে কে? আমরা তো সুযোগ নিচ্ছি না, নেব না, প্রতিজ্ঞা করে বসে আছি। আমাদের কে কি শিখাবে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি মাধব বলছি। এই যে পঞ্জিতে আজকে দ্বাদশী আছে আর কালকে अर्चनांते पारण আছে, এটা কি করে ব্যবস্থা হচ্ছে? হ্যাঁ, কালকে পারণে अर्चनांते पारण আছে না, সেটা কি করে হবে? হ্যাঁ না, পারণ কি করে হবে দ্বাদশীর ব্যাপারে? আজকে যদি দ্বাদশী থাকে তো পারণ কালকে কি করে হবে? কালকে তো ত্রয়োদশী। ও হ্যাঁ, যদি আজকে কেউ সংকল্প করে তাহলে কালকে কি করে? আচ্ছা, প্রত্যেকবার তো এমনি, কালকে তো একাদশী শুদ্ধ ছিল, তো শুদ্ধ একাদশী কেন করা হলো না? হ্যাঁ, কি করে? আপনি তো একাদশী তো ব্রাহ্ম মুহূর্তে এসে যাচ্ছে, তার আগেই তো রাত্রি 4টা কিছু লেখা আছে তো। 4টা পড়বে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে দ্বাদশী আজকে, তাহলে মার্চন কখন করা যাবে, আজকে কি কালকে? এই বাড়াদেবের অর্চন আজকেই হবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ হ্যাঁ, অর্চনাও আজকে হবে? তাহলে পঞ্জিকাতে যে লেখা আছে, হুম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা,
আচ্ছা, ঠিক আছে। গুরুদেবকে কি লেখা আছে তা জিজ্ঞাসা করো। আর্চন কালকে যদি লেখা হয় পারণের অর্চনান্তে পারান অর্চন, তাহলে কালকে অর্চন হয়ে যাচ্ছে, তাহলে আজকে কি করে হয় সেই জন্য জিজ্ঞাসা করে নাও। হ্যাঁ, অভিষেকটা আজকে হবে। তো অভিষেক আর অর্চনান তো অর্চন তাহলে কি কথা, আজকে হবে। তো তাহলে ওখানে লেখা আছে ভুল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ।